এমন একটি জায়গা থেকে আজকে পবিত্র আত্মা কথা বলতে যাচ্ছেন। আমি জানি এখানে অধিকাংশ লোকেই এই জায়গাটা পড়েছেন, জেনেছেন, শিক্ষা দিয়েছেন, শিক্ষা পেয়েছেন। আর সেই পরিচিত জায়গা থেকে মথি 7 অধ্যায় একেবারে শুরুতেই এখানে পড়লে শুরু করছি 1 থেকে 6 পদ পর্যন্ত। মথি 7 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত। আমি ক্যারি ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি। তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট। 2 পদ, কেননা যেরূপে বিচার তোমরা করো সেই রূপে বিচারে তোমরা বিচারিত হইবে, এবং তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। 3 পদ, আর তোমার ভ্রাতার চক্ষে যে কুঠা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন দেখিতেছ না? 4 পদ, অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, আইসো আমি তোমার চক্ষু হইতে কুঠাগাছটা বাহির করিয়া দেই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে। 5 পদ, হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুঠাগাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। 6 পদ, শেষ পদ, পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না, এবং তোমাদের মুক্তা শূকরদের সম্মুখে ফেলিও না, পাছে তাহারা পা দিয়া তা দলায় এবং ফাড়িয়া তোমাদিগকে আক্রমণ করে। আমি ধন্যবাদ দিই পবিত্র আত্মা, এই বাক্যে তুমি আশীর্বাদ করেছ। আবার অনেকে না বুঝে এই ধরনের কথা বলে, অনেকে ভুল শিক্ষা পেয়েছে, আবার অনেক ভণ্ডেরা আছে এভাবে ভুল শিক্ষা দিয়ে আপনাদেরকে বেঁধে রেখে তারা তাদের মন্দ কাজগুলা করে যাচ্ছে। আপনি কি জানেন, প্রতিদিন আপনি বিচার করেন, ভালো মন্দের বিচার করেন, ন্যায় অন্যায়ের বিচার করেন, সত্য অসত্যের বিচার করেন, আলো অন্ধকারের বিচার করেন, পবিত্র পবিত্রতার বিচার করেন। প্রত্যেকটি সময় আমরা প্রত্যেকে বিচার করি। তাহলে প্রভু যীশু এখানে কি বলেছে? সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে এখানে যখন কোনো বাইবেলের কোনো অংশ নিয়ে প্রচার করি, আপনারা দয়া করে মনে রাখুন, আমি বারবার আপনাদেরকে বলছি, প্রথমে সেই অংশটির একটি পদ নেওয়ার আগে ওখানে কন্টেক্সটটা আপনি খেয়াল করুন, প্রেক্ষাপটটা, যে কোন প্রেক্ষাপটে বলছে। যেমন এখানে পর্বত দত্ত উপদেশ 5, 6, 7, এখানে কাদেরকে বলা হয়েছে, কোন প্রেক্ষাপট, কাদেরকে বলা হয়েছে, উদ্দেশ্যটা কি, তারপরে এটি আমাদের জীবনে কতটা প্রযোজ্য। যদি এই কন্টেক্সট ভিত্তিক চিন্তা না করেন, প্রেক্ষাপট যদি না বোঝেন, তাহলে আপনি ভুল ভাবে শিক্ষা দিচ্ছেন। এই জন্য খুব সিরিয়াস, একটি ভার্স নিয়েই অন্যকে শিক্ষা দেওয়া, অন্যকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, তাকে আসলে ধ্বংস করা হয়। এই 1 থেকে যে 6 পদ পড়েছি, এর মধ্যেই যিশু বিচার করতে বলছে কঠিন ভাবে, সেই জায়গাও আপনাদেরকে দেখাবো। অতএব প্রভু যিশু আমাদেরকে স্পষ্ট বিচার করতে বলছে। আচ্ছা, আপনারা পড়েছেন না, তোমরা স্বর্গে ধন সঞ্চয় করো, পৃথিবীতে ধন সঞ্চয় করো না, তাহলে কি চোরে চুরি করতে পারে, পোকায় কাটতে পারে, নষ্ট হয়ে যাবে। তার মানে কি এখানে তো প্রত্যেকেই ধন জমা করে আছেন পৃথিবীতে। আর কোন এক সময় ছিল জানেন, কোন কোন মন্ডলী, কোন কোন শিক্ষক, কোন কোন পালক নির্দেশ দিত পৃথিবীতে ধন সঞ্চয় করবে না। তার মানে কোন তারা ব্যাংক অ্যাকাউন্টও করতো না। প্রেক্ষাপট বুঝতে হবে প্রভু যীশু কি বলতে চেয়েছেন। প্রভু যীশু বলতে চেয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বর্গের ব্যাপার, চিরস্থায়ী ব্যাপার, স্থায়ী ব্যাপার দিকে তোমরা খেয়াল রাখো, অস্থায়ী ব্যাপারের দিকে গুরুত্ব দিও না। এখন যদি এটাকে কোট আটকুট করে
এই কথার যদি প্রেক্ষাপট না বোঝা হয়, এই জন্য শিষ্যরা গোপনে জিজ্ঞাসা করছে, গুরু আপনি যে উদাহরণ দিলেন এর মাহাত্ম্য কি, এর সত্য কি? আর যিশু বাবা বুঝিয়ে দিতেন ব্যাপারটা এই ও তাহলে আমরা এখন বুঝলাম। অতএব প্রিয় ভাই বোন, আমরা বিচার করতে পারি, আপনি আপনার অজান্তেই বিচার করেন, এতে কোনো সন্দেহ নাই। এবং প্রভু যিশু যে বিচার করতে বলছেন স্পষ্ট, এবং শুধু তাই না, পবিত্র বাইবেল ঈশ্বরের বাক্য আমাদেরকে সর্ব বিষয় বিচার করতে বলছে, সমস্ত বিষয়, এড়িয়ে যাওয়া না। আমি এরকম শুনছি, ও দাদা ভাই না 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 না, কি বিচার করা যাবে না দাদা ভাই, আমরা প্রেমে চলি, ওটা ঈশ্বর দেখবে, ওটা আমাদের ভণ্ডামি অথবা বোকামি, ভণ্ডামি, বোকামি অথবা অজ্ঞতা। যদি আমরা খেয়াল করি, আমি পড়ে শোনাচ্ছি কমন ল্যাঙ্গুয়েজ থেকে, মথি 7:24 প্রভু যিশু বলছেন গসপেলে, মথি 7:24 বাইরের চেহারা দেখে বিচার না করে বরং ন্যায়ভাবে বিচার করুন। তাহলে প্রভু যিশু এখানে কি বিচার করতে বলছে? তোমরা বিচার করো না। প্রিয় ভাই বোন, এখানে প্রভু যিশু যে বিষয়টি বলছে, তোমরা ন্যায় বিচার করো, ভণ্ডদের মতন বিচার করো না। এখানে উদাহরণ দিয়েছে, তোমার ভাইয়ের চোখে যে কড়িকাঠ আছে তার সেটা তোলার আগে তোমারটা দেখো। ধরনের ভণ্ডামি বিচার তোমরা করবে না, সেই বিচারে তোমরা বিচারিত হবে, কিন্তু তোমরা ধার্মিক। আপনি আমি স্বর্গদূতদের বিচার করব প্রভু যিশুর সঙ্গে থেকে, তাহলে কেন এই জগতে বিচার করব না? সেই দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমরা ন্যায়ের বিচার করি, ধার্মিকতার বিচার করি, ঈশ্বর ইচ্ছানুসারে বিচার করি, আলোর বিচার করি, সত্যের বিচার করি, যেন ভণ্ডামির মতন বিচার না করি। এখানে ভণ্ড বিচারকদের কথা বলা হয়েছে, আর আমি বিশ্বাস করি এই যুগে কেউ ভণ্ড বিচারক নাই, এখানে ন্যায়ের বিচারক, এখানে সত্যের বিচারক, এখানে সুবিবেচনার বিচারক, এখানে ঈশ্বরের বাক্যের বিচারক রয়েছে। অতএব আমরা অন্যের বিচার করতে পারি, যার জন্য প্রভু যিশু যোহন 7:24 বলছে, ওই যে ফরাসি শুদ্ধকিদের বলছেন, দেখুন আপনারা বাইরের চেহারা দেখে বিচার করবেন না, আপনারা ন্যায়ভাবে বিচার করুন। এটি প্রভু যিশুর নির্দেশ। শুধু তাই না, যদি প্রথম যোহন 4:1 চলে যায়, আজকের শিরোনাম দিতে পারেন, আমরা কি অন্যের বিচার করতে পারি? একদম পরিষ্কার, হ্যাঁ পারি। প্রথম যোহন 4:1 এখানে লেখা রয়েছে, বরং আত্মসকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভক্ত ভাববাদী জগতে বাহির হয়েছে। এই জন্য প্রিয় ভাই বোন, আপনি অবশ্যই পরীক্ষা করে দেখবেন। আপনি যদি বিচার না করেন তাহলে কি করে পরীক্ষা করবেন? ইংলিশে লেখা রয়েছে টেস্ট। আপনি টেস্ট করবেন, একটি ভ্রান্ত টিচার বা ভ্রান্ত পালক, ভ্রান্ত মিশনারি, ভ্রান্ত ভক্ত ভাববাদী, ভ্রান্ত শিক্ষক, এটি আপনাকে টেস্ট করতে হবে যে কোন আত্মার দ্বারা। কারণ ভক্ত ভাববাদী, ভক্ত প্রফেট, ভ্রান্ত শিক্ষক একদম চারিদিকে উচ্ছ্বাসিত ভাবে তারা মিনিস্ট্রি করছে, আর আপনাকে ঈশ্বরের পথ থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। যার জন্য প্রথম যোহন, সাধু যোহন স্পষ্ট তার পত্রে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই আত্মাগুলোকে পরীক্ষা করে দেখো, বিচার বিবেচনা করে দেখো, এরা কি সত্যিকার স্বর্গ হইতে না দিয়াবলের পক্ষ থেকে। তো যার জন্য আমরা মণ্ডলীর পালককে বিচার করব, মণ্ডলীর প্রচারককে বিচার করব, আমাদের প্রত্যেকটি ভাই বোনকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখব, আমাদের এই ঝুমে এসে যারা শিক্ষা দেয়, প্রচার করে, তারা সত্যিকার কোন আত্মার দ্বারা, এটি আমাদেরকে বিবেচনা করে অবশ্যই দেখতে হবে, কারণ তারা সত্যিকার খ্রিস্টের আত্মার দ্বারা পরিচালিত কি না। অতএব আমরা বিচার করতে পারি। আর একটু পরিষ্কার করি, প্রথম থিসসলনিকীয় 5:21 বাহ, ইটস ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট। সর্ববিষয় পরীক্ষা করো, যাহা ভালো তা ধরিয়া রাখো। তার মানে সমস্ত বিষয়
আপনি পরীক্ষা করতে পারেন এবং আপনার করা উচিত। ভালো মন্দ, সত্য অসত্য, আলো অন্ধকার, সমস্ত বিষয় আমাদের পরীক্ষা করে দেখতে হবে। সাধু পৌলের মধ্যে থেকে পবিত্র আত্মা এই নির্দেশ দিয়েছেন। আরো আপনাদেরকে স্পষ্ট করি, 1 করন্থীয় 1 অধ্যায় 15 পদ, যে লোক আত্মিক, আমি কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি, যে লোক আত্মিক সে সবকিছুর পরীক্ষা করে দেখে। আসলে কি এখন দাঁড়াচ্ছে কি জানেন কেন অনেকেই পরীক্ষা করে না? এর কারণ হচ্ছে তারা অন্ধ মানুষ আত্মিক ভাবে, যেদিকে টেনে নেয় সেদিকেই। ও তো যিশুর কথাই বলে, ও তো যিশুর গানেই গায়, যিশুরে বাবা বাদ দিয়ে একটু দাদা বলে, হ্যাঁ, ও তো পবিত্র আত্মার কথাই বলে, একটু পরভাষা শিখিয়ে দেয়, অসুবিধা কি? তো অন্ধ, এই যে অন্ধ যারা বিলিভার তারা, এবং তারা ভয় দেয়, এই যে ভক্ত ভাওবাদীরা ভয় দেয়, হ্যাঁ বিচার করবে না দাদা ভাই, বিচার করবে না দাদা ভাই, উনি বড় পাস্টর, উনি জানেন অমুক জায়গা থেকে এসছেন। কিন্তু পবিত্র বাইবেল বলছে, প্রিয় ভাই বোন, সর্ব বিষয় বিচার করেন। আপনি যদি আত্মিক হয়ে থাকেন তাহলে আপনার আত্মার দ্বারা আপনি তাকে বিচার করতে পারেন। এখন কিভাবে বিচার করবেন সেটিও বলে দিচ্ছি। বিচারের মানদণ্ড হচ্ছে এই যে, আপনার আইডিয়া না, আপনার ফিলোসফি না, পবিত্র আত্মার প্রজ্ঞা, ঈশ্বরের বাক্য, এটি হচ্ছে বিচারের মানদণ্ড। তো যার জন্য আমরা স্পষ্ট হতে পারি, একেবারে নিশ্চিত হতে পারলাম যে আমরা সত্যি সত্যি বিচার করতে পারি। এছাড়া আপনাদেরকে আরো অনেক ভাষ দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি, কিন্তু সময়ের সংক্ষেপের জন্য সর্ববিষয় বিচার, যারা আত্মিক তারা সমস্ত বিষয় বিচার করেন। এবং প্রভু যিশু বলছে, তোমরা বাইরের চেহারা দেখে বিচার করবে না, তোমরা বিচার করো ন্যায় ভাবে, ভিতরের বিষয়গুলো দেখো। এবং প্রভু যিশু যে শিক্ষা দিয়েছে, তোমাদের বিচার যেন ভণ্ডামি শূন্য হয়। তুমি যে দোষে দোষী, অন্যকে সেই দোষে দোষী করতে পারো না। প্রভু যিশু পরিষ্কার বলছে যে তোমরা ভণ্ডদের মতন বিচার করো না, কিন্তু তোমরা বিচার করো ধার্মিকতার বিচার, তোমরা বিচার করো ন্যায়ের বিচার, তোমরা বিচার করো সত্যের বিচার, তোমরা বিচার করো বাক্যের মানদণ্ড অনুসারে, এবং তুমি ওইভাবে জীবন যাপন করো, যেন ভণ্ডদের মতন বিচার করো না। আজকে থেকে আপনার মণ্ডলীতে পালককে ভালোভাবে খেয়াল করুন, আজকে থেকে আপনার মণ্ডলীতে প্রচারককে ভালোভাবে খেয়াল করুন, আজকে থেকে আপনার মণ্ডলীর পালককে আমি একেবারে ঈশ্বরের বাক্যের প্রত্যাদেশে এই অনুরোধ করছি, আপনার প্রত্যেকটি সদস্যকে পুঙ্খানুপুঙ্খানু আপনি বিচার করুন, বিবেচনা করুন, পরীক্ষা করুন, তাহলেই আপনি উপযুক্তভাবে তাদেরকে সাহায্য করতে পারবেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন।